নমস্কার বন্ধুরা, আমি মনিরুল ইসলাম আর আমার গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, টমেটো গাছের অনেক ফল পেতে আমরা অনেক কিছুই করে থাকি, যেমন 2G কাটিং করি, 3G কাটিং করি, আবার অনেক প্রকারের সার আমরা অ্যাপ্লাই করি, বার্মি কম্পোস্ট বা রাসায়নিক সার, এনপিকে, এই ধরনের অনেক কিছু সার আমরা অ্যাপ্লাই করে থাকি এবং সেই সাথে করি আমরা ফাঙ্গিসাইড স্প্রে, কীটনাশক স্প্রে, তারপরেই গিয়ে না হয় অনেক ফল পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, এই সমস্ত ছাড়াই কি আদৌ ভালো ফল পাওয়া যাবে? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কোনো রকম পরিচর্যা ছাড়াই, কোনো সার মাটি অ্যাপ্লাই করা ছাড়া বা 3G 2G কাটিং ছাড়াই কিভাবে ফল পাওয়া যায় টমেটো গাছ থেকে। তো আসুন বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। এই যে হাতে আমার চারাটি দেখছেন, টমেটোর চারা, এই চারা আমি টমেটোর থেকেই তৈরি করেছিলাম এবং সেখান থেকে একটি চারা নিয়ে এই টবে আমি রোপণ করছি। সেই টমেটোর চারা তৈরির ভিডিও আমার চ্যানেলে আছে এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই টবে আমি এই চারাটি রোপণ করছি এবং এই মাটিতে আমি কোনো অ্যাডিশনাল ফার্টিলাইজার দেইনি। এই মাটিতে যা আগে থেকে খাদ ছিল সেটুকুই আছে, কোনো রকম অ্যাডিশনাল ফার্টিলাইজার ছাড়াই আমি এটাকে রোপণ করলাম এবং তারপরে জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, 1 মাস হয়ে গেছে। এখন দেখুন এই টমেটোর গাছে কিন্তু ফুল চলে এসেছে। অনেকগুলো ছোট ছোট ফুল আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, হলুদ রঙের ছোট ছোট ফুল এই গাছে চলে এসেছে এবং এর মাঝখানে কিন্তু কোনো ফার্টিলাইজার বা কোনো রকম স্প্রে, কোনো কীটনাশক স্প্রে আমি করিনি, কিন্তু তাতেও ফুলগুলি যথেষ্ট হেলদি দেখাচ্ছে। বন্ধুরা, আরও 1 মাস অতিক্রম হয়ে গেছে। এবার দেখুন সেই ফুলগুলি থেকে বেশ ছোট ছোট টমেটো তৈরি হয়ে গেছে, সেই ফুলগুলি থেকে টমেটোতে পরিণত হয়ে গেছে এবং সেই একইভাবে আমি কোনো রকম অ্যাডিশনাল ফার্টিলাইজার আর দেইনি এই টবে এবং কোনো রকম স্প্রে করিনি। গাছ যদিও অতটি সতেজ নয়, কিন্তু তবুও এই গাছে টমেটো ধরেছে এবং বেশ ভালোই অনেকগুলি টমেটো ধরেছে। বন্ধুরা, প্রায় আরও 1 মাস অতিক্রম হয়ে গেল। দেখুন আমার সেই টমেটোগুলি নিচে আপনারা দেখতে পাচ্ছেন হালকা হালকা পেকে গেছে এবং গাছটি একেবারে ঝুঁকে গেছে, টমেটোর ভারে ঝুঁকে গেছে। 2G বা 3G কাটিং করলে যতগুলি ফল হতো হয়তো ততটি হয়নি, কিন্তু এখানে বেশ ভালোই ফল হয়েছে, সেগুলি আমি লক্ষ্য করে দেখতে পাচ্ছি এবং আপনারাও আশা করি দেখতে পাচ্ছেন। টমেটোর ভারে গাছের ডালও ঝুঁকে গেছে, কারণ আমি কোনো রকম সাপোর্ট এটাতে আমি দেইনি। তো বন্ধুরা, আরও কিছুদিন পরে আমি এইগুলি হারভেস্ট করে নেব। তো বন্ধুরা, এবারে দেখুন আমার আরও কিছুদিন হয়ে গেল, সপ্তাহখানেক পরে এগুলি অনেকগুলি পেকে গেছে। টমেটোর এখন দেখতে পাচ্ছেন বেশ ভালোই পেকে গেছে এবং অনেকগুলি লাল লাল হয়ে গেছে। গাছের অবস্থাও অতটা ভালো নেই, গাছটি প্রায় রোগগ্রস্ত হয়ে গেছে, কিন্তু টমেটোগুলি আছে এখনও। এই টমেটোগুলি এখন আমি হারভেস্ট করে নেব। তো বন্ধুরা দেখুন, বিনা ফার্টিলাইজার, বিনা কীটনাশক স্প্রে ছাড়াও আমি বেশ কিছু টমেটোর পেয়েছি যাতে কোনো ভেজাল নেই, এই কীটনাশক স্প্রে নেই বা না কোনো রাসায়নিক বা জৈব সারের কোনো প্রভাব। তো বন্ধুরা, এভাবেও আপনারা ফার্টিলাইজার ছাড়াই আপনারা বাড়িতে চেষ্টা করলে টমেটো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।